হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা টপিকে আলোচনা হবে। 2024 সালে যে জিনিসটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে আমি অবজার্ভ করছি সেটাই বেসিক্যালি আপনার সঙ্গে শেয়ার করব। আপনারা খুব ভালো মতো জানবেনই যে লোকসভা ভোটের জন্য বেশ কিছু বড় বাংলা ছবি কিন্তু মুক্তি পায়নি। নববর্ষ উপলক্ষে প্রত্যেক বছরই কোনো না কোনো ছবি এপ্রিল মাসে মুক্তি পায়। ওই 15ই এপ্রিলের দিক করে একেন বাবুর একটা ছবি তো অ্যাটলিস্ট আসে, তার সঙ্গেও কোনো না কোনো ছবি থাকে, কিন্তু সেই জিনিসটা আমরা এবারে দেখতে পাইনি। জাস্ট ঈদের সময় একটা বাংলা ছবি এসেছে, ঈদের সময় অনেক ক্ষেত্রে দুটো বাংলা ছবি ক্ল্যাশ করে যায়, সেই জিনিসটাও কিন্তু আমরা দেখতে পাইনি। অর্থাৎ বাংলা ছবি রিলিজ কিন্তু এই বছর খুব বেশি পরিমাণে হচ্ছে না। এটা গেল হচ্ছে ভোটের জন্য। ভোটের জন্য এপ্রিল আর মে মাসটা কোথাও একটা বুক হয়ে গেছে, সেখানে মানুষের এন্টারটেনমেন্টের জায়গাটা অন্য থাকবে, সিনেমা থাকবে না, যে কারণে মেকাররা, এবং এটা কোথাও একটা গিয়ে ঠিক সিদ্ধান্ত আমার মতে। কারণ দেখুন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখন সেই জায়গাতে নেই যে ছবি মুক্তি দিলাম আর সফল হয়ে গেল। এখন জিনিসটা প্রচণ্ড বেশি রিস্কি হয়ে গেছে। এখন প্রডিউসারদেরকে, ডিরেক্টরদেরকে অনেক ভাবনা চিন্তা করে তবে একটা ছবি মুক্তি দিতে হচ্ছে। এখন আগের মতন আর নেই। হিন্দি ছবি, সাউথ ইন্ডিয়ান ছবির চাপ রয়েছে বাংলা ছবির ওপরে যথেষ্ট বেশি। যে কোনো হিন্দি ছবি আসছে সেটা বেশি কালেকশন করে দেখিয়ে দিচ্ছে একটা বাংলা ছবির তুলনায়। সব মিলিয়ে খুবই একটা চাপের পরিস্থিতি। এখানে দাঁড়িয়ে ভোটটা একটা বাড়তি চাপ হয়ে গেছে এবং যে কারণে মেকারদেরকে ছবি পেছাতে হয়েছে। তাছাড়াও আরও একটা চাপ রয়েছে, আরও একটা উইন্ডো বুক হয়ে যাচ্ছে, শুধুমাত্র নববর্ষ নয়। তাছাড়াও পুষ্পা 2 যেহেতু 15ই আগস্ট আসছে, 15ই আগস্টে কিন্তু কোনো বাংলা ছবি মুক্তি পেতে পারে এরকমটা এখনো অবধি অন্ততপক্ষে ধারণা করা যাচ্ছে না। পুষ্পা 2 একটা বিশাল বড় ছবি, সেই ছবিটা যখন আসবে দাপিয়ে কালেকশন করবে গোটা ভারতবর্ষ থেকেই, বাংলাও তার বাইরে নয়। ফলত মেকাররা কিন্তু 15ই আগস্টের উইকেন্ডে, যে উইকেন্ডে প্রত্যেক বছর 2-3টে করে বাংলা ছবি থাকে, এবছর কিন্তু সেই জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে না। আগস্ট মাসে এখনো অবধি একটাই ছবির ঘোষণা হয়েছে, সেটা হচ্ছে রাজ চক্রবর্তীর বাবলি, সেটা 30শে আগস্ট। অর্থাৎ পাতি বাংলা কথা হচ্ছে 2024 সালে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেকগুলো ফেস্টিভ উইন্ডো কিন্তু কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে, সেটা নববর্ষের উইকেন্ড হোক কিংবা সেটা স্বাধীনতা দিবসের উইকেন্ড হোক। এবং যে কারণেই জুন মাসে আমরা একটা বড়সড় ক্ল্যাশ কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে দেখতে পেতে চলেছি। সেমি ক্ল্যাশ রাদার আমি বলবো, কারণ একই দিনে 3-4টে ছবি মুক্তি পেয়ে যাচ্ছে তা নয়, কিন্তু পরের পর সপ্তাহতে কিন্তু বেশ বড় বড় কিছু ছবি আসতে চলেছে। জুন মাস আসার আগে অবধি 3টে উল্লেখযোগ্য বাংলা ছবি এই মুহূর্তে আমার মাথায় আসছে যেগুলো রিলিজ করতে চলেছে। একটা হচ্ছে 26শে এপ্রিল আলাপ, আবির এবং মিমির ছবি। তার পরবর্তীতে 10ই মে দুটো ছবির ক্ল্যাশ হচ্ছে গরমের ছুটি উপলক্ষে। একটা হচ্ছে উইন্ডোজের দাবারু, গরমের ছুটিতে উইন্ডোজের একটা ছবি থাকি, তার সঙ্গে সঙ্গে নয়ন রহস্য ছবিটা আসছে, ফেলুদার ছবি। তো এই 3টে ছবির মধ্যে কোনো হিট আমরা পাই কিনা, 2024 সালের প্রথম হিট বা একসঙ্গে দুটো হিট 3টের মধ্যে কে বলতে পারে? দাবারু কিংবা তার সঙ্গে সঙ্গে নয়ন রহস্য হিট করে যেতে পারে দুটো একসঙ্গে। তার সঙ্গে সঙ্গে আবির মিমির ছবিটা, মানে কে বলতে পারে ইয়ং অডিয়েন্স লুফে নিল ছবিটা? হতেই পারে, দেখা যাক সেটা হয় কিনা। জুন মাসে কিন্তু বড় ক্ল্যাশ। একটা হচ্ছে 7 তারিখ বুমেরাং আসছে, তার সঙ্গে সঙ্গে কৌশিক গাঙ্গুলির ছবি, প্রসেনজিতের ছবি অযোগ্য, অর্থাৎ জিৎ বনাম প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটিকে আমরা দেখতে পেতে চলেছি, তার সঙ্গে কৌশিক গাঙ্গুলি। তার 7 দিন পরে আসছে অথৈ, অনির্বাণ ভট্টাচার্যের ছবি, SBF এর ছবি, এবং তার 7 দিন পরে শিবপ্রসাদ নন্দিতা জুটির ছবি, উইন্ডোজের ছবি। 21শে জুন মুক্তি পাচ্ছে আমার বস, রাখি গুলজার সেই ছবির মধ্যে রয়েছেন, যেটা একটা বিশাল স্ট্রং কম্পিটিটর। অর্থাৎ আমরা জিৎ বনাম প্রসেনজিৎ বনাম শিবপ্রসাদ বনাম অনির্বাণ দেখতে পেতে চলেছি, SBF বনাম উইন্ডোজ বনাম গ্রাসরুট, তার সঙ্গে সঙ্গে সুরিন্দার। একটা বিশাল বিশাল বড় ক্ল্যাশ আমরা কিন্তু এখানে জুন মাসে দেখতে পেতে চলেছি। এখন এই ক্ল্যাশটা হচ্ছে, তার কারণ কিন্তু যেটা আমি বললাম, দুটো ফেস্টিভ উইন্ডো এই বছর বন্ধ হয়ে গেছে। তো একটা হঠাৎ করে ক্ল্যাশ, যেটা আমরা অন্যান্য বছর দেখতে পাই না, সেটা এই বছর যে দেখতে পাবো সেটা খুব স্বাভাবিক। কারণ ছবির মেকাররা কতদিন ছবি ফেলে রাখবে নিজেদের কাছে? আফটারঅল আপনি একটা ছবি বানিয়ে ফেলেছেন, আপনাকে রিলিজ দিতেই হবে। দাবারু ছবিটা মুক্তি দিতে হচ্ছে উইন্ডোজকে, দাবারু ছবিটার শুটিং বহু আগে হয়ে গেছে। তার পরবর্তীতে আমার বস, সেটা শুটিং ডান, সেই ছবিটা মুক্তি দিতে হবে। তার কারণ তাদের পুজোর সময় একটা ছবি মুক্তি দেওয়ার প্ল্যানিং অলরেডি রয়েছে। একটা তারা বড় ছবি করছে, 40-42 দিন ধরে শ্যুট করে, বহুরূপী, আপনারা সকলেই জানেন। তাদেরকে আনতে তো হবেই আমার বস ছবিটা। তারা আমার বস ছবিটাকে প্রচণ্ড বেশি পিছিয়ে দিতে পারে না। বুমেরাং সেই ছবিটা বহুদিন আগে অ্যানাউন্সমেন্ট করে, একটা সময় পর তো সেই ছবিটা আনতে হবেই। অথই সেই ছবিটা বহুদিন তৈরি হয়ে পড়ে রয়েছে, একটা সময় পর তো ছবিটা রিলিজ দিতে হবেই মেকারদেরকে। যেই ভোট শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে পরের পর ছবি মুক্তি পেতে থাকছে। এখন এই যে 4টে ছবি, সেই 4টে ছবির মধ্যে বুমেরাং ছবিটার কিন্তু যেহেতু জিতের বর্তমানে, কারণ দেখুন বুমেরাং ছবিটা, এটা যদি মানুষ হতো, এটা যদি হতো চেঙ্গিজ, এটা যদি হতো রাভান, সেক্ষেত্রে কিন্তু আমি কথাটা বলতামই না। কারণ সেই ছবিগুলো প্রাইমারিলি টার্গেট করছে কোথাও একটা সিঙ্গেল স্ক্রিনকে। জিতের বুমেরাং কিন্তু শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন নয়, জিতের একটা অডিয়েন্স সেখানে আছে, ডেফিনেটলি সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সকে তার ছবি টার্গেট করবে। তার সঙ্গে সঙ্গে
টপ 3 ন্যাশনাল চেন মাল্টিপ্লেক্সেস যেগুলো, সেখানেও কিন্তু জিতের ছবিটা টার্গেট করবে, এই ছবিটা স্পেসিফিক্যালি বুমেরাং। তার সঙ্গে সঙ্গে যে ছবি তিনটে মুক্তি পাচ্ছে, সেই তিনটে ছবিতে যারা যারা রয়েছে, পরিচালক হোক কিংবা অ্যাক্টার হোক, তাদের কিন্তু বিশাল একটা স্ট্রং হোল্ড রয়েছে বাংলার ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে, মাল্টিপ্লেক্সের মধ্যে। অর্থাৎ যে দর্শকটা মাল্টিপ্লেক্সে ছবি দেখতে যায় কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকাতে, তাদের মধ্যে কিন্তু শিবপ্রসাদ নন্দিতা জুটি হোক কিংবা অনির্বাণ ভট্টাচার্যের হোক কিংবা কৌশিক গাঙ্গুলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটির হোক, একটা দারুণ দারুণ হোল্ড। যে জায়গা থেকে কিন্তু অযোগ্য এবং তার সঙ্গে সঙ্গে অথই এবং তার সঙ্গে সঙ্গে আমার বস, এই 3 মিলে কিন্তু বেশ বড় রকম একটা চাপ বয়ের জন্য অর্থাৎ বুমেরাঙের জন্য তৈরি করতে চলেছে, এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এরকম একটা কনজেস্টেড জুন মাসের মধ্যে যেখানে ফ্যামিলি অডিয়েন্সের কাছে এত বেশি অপশন অ্যাভেলেবেল থাকছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু জিতের ছবিটার কন্টেন্ট, বুমেরাঙের কন্টেন্ট ভালো হতে হবে। কারণ জিতের কিন্তু আগের মতন ফ্যামিলি অডিয়েন্সের উপরে সেই হোল্ডটা নেই। কন্টেন্টটা ভালো হতে হবে, তাহলে ডেফিনেটলি ওয়ার্ড অফ মাউথ তৈরি হবে এবং বুমেরাং সেক্ষেত্রে অন্য সমস্ত ছবির সঙ্গে কম্পিট করে দারুণ দারুণ কালেকশন টপ 3 ন্যাশনাল চেনে করে দেখাতে পারবে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ থাকছে না। সিঙ্গেল স্ক্রিনে সেখানে তো জিতের ছবি ভালো হলে জিতের ছবি কালেকশন করবে, সেখানে জিতের কোনো কম্পিটিশন নেই, সেই জিনিসটা আমরা সকলে জানি। এখন দেখা যাক বুমেরাঙের ভবিষ্যৎ কী হয়। বাকি 3টে ছবিকে নিয়ে যদি কথা বলি, অযোগ্য, তার সঙ্গে সঙ্গে আমার বস এবং তার সঙ্গে সঙ্গে অথই, এই 3টে ছবির মধ্যে কিন্তু টপ 3 ন্যাশনাল চেনে খেলা জমবে, হেভি জমবে। এই কথাটা একেবারেই অস্বীকার করা যাবে না যে 3টে বড় ছবি যেহেতু পরপর 3টে সপ্তাহে মুক্তি পাচ্ছে, একটা শো খাওয়া খাওয়ি, একটা ব্যবসা খাওয়া খাওয়ি, এই বিষয়টা থাকবে। কিন্তু সেটার জন্য মেকারদেরকে দায়ী করে লাভ নেই, তারাই বা কী করবে। এপ্রিল মে মাসটা মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, আমি একদম শুরুতেই ভিডিওতে বলে এলাম, অত সাবলীল, অত সুন্দর, অত ইজি তাদের রাস্তাটা এখন নয় যে তারা এপ্রিল মে মাসে ভোটের সময় মুক্তি দিল, হিট সুপারহিট করিয়ে নিয়ে বেরিয়ে গেল নিজেদের ছবি। ব্যাপারটা অতটা ইজি নয়, ফলত তাদেরকে জুন মাস অবধি অপেক্ষা করতে হচ্ছে এবং কোথাও একটা এরকম একটা ক্ল্যাশ, সেমি ক্ল্যাশ, এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, সেই জিনিসটা হবে। কিন্তু এটা বলতে পারি 2022 সালের মে মাসে অপরাজিত একটা ছবি এসেছিল, 7 দিন বাদে বেলা শুরু একটা ছবি এসেছিল। যদিও বেলা শুরু ছবিটা আমার ভালো লাগেনি, কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের সঙ্গে ছবিটা কানেক্ট করতে পেরেছিল, একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু ছিল এবং অপরাজিত আমার ছবি হিসেবে ভালো লেগেছিল, প্রত্যেকটা দর্শকেরই ছবিটা ভালো লেগেছিল। তো 7 দিনের গ্যাপে কিন্তু দুটো ছবি ব্লকবাস্টার হয়েছিল, হ্যাঁ, শুধু সুপারহিট নয়, ব্লকবাস্টার হয়েছিল। এবং যদি আপনারা অপরাজিত 14 দিন আগে চলে যান, ঈদ উপলক্ষে দুটো ছবি এসেছিল, একটা জিতের একটা দেবের, রাবণ কিশমিশ, সেই দুটো ছবিও কিন্তু বেশ একটা ডিসেন্ট কালেকশন করে দেখাতে পেরেছিল। ঠিক জুন মাসে যেরকম 3-4টে বড় বাংলা ছবি আমরা দেখতে পাচ্ছি, ওই 2022-এর এপ্রিল মেতেও কিন্তু 3-4টে বাংলা ছবি ছিল এবং প্রত্যেকটাই কিন্তু কোথাও একটা ব্লকবাস্টার কালেকশন অথবা একটা ডিসেন্ট কালেকশন, একটা হিট কালেকশন মোটামুটি আনতে পেরেছিল। সেই জিনিসটা আমরা কিন্তু এই ক্ষেত্রেও দেখতে পেতেই পারি, যদি ছবিগুলো ভালো হয়, কন্টেন্ট যদি ভালো হয়, যদি ছবিগুলোকে নিয়ে একটা চাহিদা থাকে, যেটা আমার মনে হয় থাকবে। মানে কন্টেন্টের ওপরে কিন্তু আমার ভরসা কোথাও একটা তৈরি হচ্ছে। এগুলো কিন্তু জাস্ট প্রজেক্ট নয়, জিতের বুমেরাং জাস্ট একটা প্রজেক্ট নয় যে একটা চলো করি ছবি, চলো না, সেরকম একটা কিছু নয়, কিন্তু চেষ্টা একটা আছে। কিন্তু সৌভিক-কুণ্ডুর প্রত্যেকটা ছবিতে আপনারা একটা চেষ্টা দেখতে পাবেন। সেম জিনিসটা কৌশিক গাঙ্গুলির ছবির ক্ষেত্রে, তার ব্যাপারে আমার কিছু বলতে হবে না। অনির্বাণ ভট্টাচার্য একটা ছবির সঙ্গে যুক্ত আছেন, ওথেলোর অ্যাডাপ্টেশন, ওথেলো সম্পর্কে আমরা সকলে জানি, ফলত সেই কন্টেন্টের উপরে একটা ভরসা থাকছে। অন্য পরিচালক সোহিনী থাকছেন, সঙ্গে সঙ্গে উইন্ডোজের ছবি, যাদের ছবির সঙ্গে আপনি একমত হতে পারেন, না হতে পারেন, আপনাকে টার্গেট করে নাই তৈরি করা হতে পারে, কিন্তু তারা কিন্তু একটা পার্টিকুলার এজ ব্র্যাকেটকে টার্গেট করে ছবি তৈরি করে এবং তাদের কিন্তু সেই ছবিটা ভালো লাগে। অর্থাৎ তারা কিন্তু প্রজেক্ট তৈরি করছে এরকম ব্যাপার না, তারা কিন্তু সিনেমা করে। তো যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি 4টে সিনেমার মধ্যে ক্ল্যাশ হচ্ছে, 4টে প্রজেক্টের মধ্যে ক্ল্যাশ হচ্ছে না, যে কারণে কিন্তু জিনিসটা ইন্টারেস্টিং। এই ক্ল্যাশটা বা এই সেমি ক্ল্যাশটা দেখবার জন্য আমি অপেক্ষা করছি এবং এটা আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি দর্শকই কোথাও একটা অপেক্ষা করবে যে এতে কে জয়লাভ করে বা কে পরাজয় লাভ করে। সব থেকে ভালো তো এটাই হবে যে 4টে ছবি যদি কোথাও একটা লাভজনক অবস্থায় নিজেদের জার্নি শেষ করে, 4টে ছবি যদি হিট হয়ে যায় বা কোনোটা তার মধ্যে সুপারহিট হয়ে গেল, কোনোটা তার মধ্যে ব্লকবাস্টার হয়ে গেল, 4টে ছবি যদি একটা ঠিকঠাক সিচুয়েশনে থাকে, মানে কারণ দেখুন আমরা এখন অবধি একটা হিট পাইনি 2024 সালে। মে মাসে দুটো ছবি রয়েছে বললাম, এই মাসে শেষ ভাগে আলাপ রয়েছে, এই 3টে ছবির থেকে দেখা যাক কোনটা হিট হয়, সুপারহিট হয়। এই জুন মাসের 4টে ছবির ওপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে, আদারওয়াইজ কিন্তু সেই ডিরেক্ট পুজো মানে যেটা খুবই ঝামেলার হয়ে যাবে। তো এই ছবিগুলো চলাটা খুবই দরকারি। আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।